নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ভেজ নুডলস বা ভেজ চাউমিন। এটা খুব সহজে একটা রেসিপি। সকালবেলা ব্রেকফাস্ট টাইমে বা বাচ্চাদের টিফিনে আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এটা বানাতে খুব বেশি তেল বা মশলাও লাগে না, খুব চটপট এটা বানানো যায়। তাহলে আসুন এই ধরনের একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি একটা পাত্রের মধ্যে জলটাকে গরম করতে দিয়েছি। আর এই জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচের মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচের মতো রিফাইন অয়েল। দেখুন আমি 1 চামচের মতো লবণ দিচ্ছি, আর এই ফরচুনের রিফাইন অয়েলটা 1 চামচের মতন দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। এই চাউমিনের প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। এই চাউমিনটাকে আমি এখানে আমার জলটা ফুটতে শুরু করেছে, এটার মধ্যে আমি দিয়ে দেব। এখন চাউমিনটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন সিদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি সিদ্ধ আমি করব না, মানে খুব সিদ্ধও হবে না, আবার খুব যে মানে একবারে কাঁচা অবস্থাতে যে নামাবো তাও নয়। একদম মিডিয়াম রেখে আমি এটাকে নামাবো। এবার জল ঝরিয়ে এটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। দেখুন চাউমিনটা আমি জল ঝরিয়ে এটাকে একটা জায়গার মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, এগুলোকে খুব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রেড ক্যাপসিকাম, এটাও খুব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকেও খুব ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সবজিগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন আমি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এগুলো খুব ডিপ ফ্রাই করব না, হালকা লাল হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ফ্রাই করব। তারপর চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দিলে সবজিটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। আর তারপর এটাকে আমি হালকা লাল করে এটাকে চাউমিনটা দিয়ে দেব। দেখুন সবজিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আর এটা দেখুন হালকা লাল টাইপের হয়ে এসছে। এবার আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে খুব হালকা করে আমি নেড়ে নিচ্ছি। আর এটা আমি খুব সিম্পলভাবে করছি, খুব মশলা আমি এর মধ্যে দেব না। এবার আমি এর মধ্যে ক্যাচের ব্ল্যাক পেপার পাউডার আমি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। খুব বেশি না, যেহেতু আমি কাঁচা লঙ্কা প্রথমে দিয়েছি তাই আমি অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চাউমিনের একটা মশলা, যেটা চাউমিনের মধ্যেই ছিল। বিশেষ কোনো মশলা আমি এর মধ্যে দিচ্ছি না, কারণ এটা খুব সিম্পলভাবে আমি এটা করছি। চাউমিনের একটা মশলা ছিল এর মধ্যে, এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভেজ চাউমিন। খুব ইজি একটা রেসিপি, আর আমি এর মধ্যে কোনো মশলা খুব একটা ব্যবহারই করিনি বলতে গেলে। আর সকালবেলায় ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে এটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খুব ইজি একটা রেসিপি, আর টাইমও খুব কম লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।